যার বাড়ি ডাকাতি করার জন্য কৌশল করছে, এখন সে নিজে এসে দাওয়াত দিয়ে নিয়ে যায়। সম্মান বাড়ছে না কমছে? জুড়ে জুড়ে জুড়ে। এ বাবারা, বন্ধুরা আমার, বেলা আপনি জমিদার? বেলা হ্যাঁ জমিদার। ইমাম সাহেব সাক্ষী দিলেন উনি জমিদার, যেহেতু উনি জমিদার এমনি বলেন একটু অপেক্ষা করেন। আবার দরজা জানালা লাগায়া এবার সর্দার ডাক দিয়ে বলেন, দেখলিনি যার বাড়ি ডাকাতি করার জন্য এসেছিলাম, নবীর সুন্নাত পালনের কারণে, নবীর রঙে রঙিন হওয়ার কারণে এত সম্মান দিছে, এত সম্মান দিছে। এখন জমিদার নিজে আইসা আমাদেরকে দাওয়াত দিয়া উনার বাড়িতে নিতে চাই। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কাম আল্লাহর দরবারে কাম, তওবা কর। আবার তওবা করছে, তওবা করে ওনার বাড়িতে গেছে, জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে গেছেন, কি সম্মানের সহিত বাড়িতে নিয়ে কত দামি বিছানার মধ্যে বসাইছেন, দামি খাবার দিছেন। বুঝেন কেন দিছেন? আল্লাহওয়ালা। উনার মন সাক্ষী দেয় আল্লাহওয়ালা। একটা কথা আছে, একিনে দরিয়া ভার, একিনে এক পীরের কাছে এক মুরিদ হইছে। তো পীরে যা কয় মুরিদে বিশ্বাস করে। তো একদিন ওয়াজের ভিতরে কইতাছে, রে আল্লাহর উপরে যদি ভরসা কইরা নদীর উপরে তুই যদি ফা দেস, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে পার করে দিবে। সুবহানাল্লাহ। জুড়ে কয় না সুবহানাল্লাহ? এই কথাটা মুরিদে একিনে, মানে মুরিদে বিশ্বাস করছেন, খালি বিশ্বাস করছেন এরকম না। এর কথা হলো, যদি কোনো সময় সুযোগে পায় তাহলে নদীর উপরে ফা মাইরা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদের বিশ্বাসটা খুব প্রবল, কিন্তু যে পীর, এই পীরের একিন বেশি না। এরকম আসেনি? পীরের চাইতে মুরিদের অবস্থান ভালো, আমলে আখলাকে স্বভাবে চরিত্রে এরকম কিছু আসেনি? আর সব পীর পীর না, হয় পীর হইতে পারে, হয় শয়তানের পীর। মুমিনের পীর হইতে গেলে মুমিন হওয়া লাগবে। কথা বলেন না ঠিক না বেটা? কিছু কিছু পীর আছে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, এরকম আসেনি? বেড়া বেড়ি এক কেন লইয়া মাইরা দেয় রে, কথা কয় না। এটার আবার নাম দিছে হালকা জিকির। এত জিকির করার যদি ইচ্ছা, রাত্রে গভীরে নীরবে নীরবে তুমি জিকির করো না, তুমি আল্লাহর দরবারে কান্দো না। জিকির খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম না। জিকির মানে কি? জিকির মানে হলো আল্লাহর স্মরণ, আল্লাহ পাকের যত হুকুম আছে সব হুকুম মানা, যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে বাঁচা থাকা। এটা হলো আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? খালি ওই জিকির করার নাম খালি জিকির না। আচ্ছা, ফরদার বিধান কি আমি দিছি? আমার বাপে দিছে না আমার দাদা দিছে? আল্লাহ আল্লাহর রাসূল দিছে। তো আল্লাহ আল্লাহর রাসূল যদি দিয়া থাকে, যেই পীরের কাছে ফরজা নাই, ইলা 100% আল্লাহ ওয়ালা না, আল্লাহ ওয়ালা না। কথা বলেন ঠিক না? শরীয়তের একটা হুকুম যার কাছে নাই, সে কেমনে পীর হয় বুঝি না। শরীয়তের একটা হুকুম যার কাছে নাই, ফরজা করা ফরজায়, ফরজে এমন একটা ফরজ ইবাদত, এটা যার কাছে নাই, সে অন্ততপক্ষে ইমানদারদের পীর হইতে পারে না। ঠিক না বেটি? আবার কিছু এমন পীর আছে, এবার মুরিদের বাইতা এক কিরে তোর বউ কো, তোর বউ রে দেশ না আমার একটু সেবা করবে। আরো জোরে গন্না নাউজুবিল্লাহ আসেনি? আর উপযুক্ত মেয়ে থাকলে ক, আরে এটা তো আমার নাতনি, নাতনি দিয়ে রে, এর নাতনি রে সুন্দর করে শরীর ধরে। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? কোন পুরুষ যদি না হয়, হিজরা যদি হয়, এটা ভিন্ন বিষয়। হিজরা যদি হয়, এটা ভিন্ন বিষয়। কিন্তু এই আল্লাহর রাসূল, এই আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ দুইটা পুরস্কার দিবে। একটা পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবেন। এখন তাদেরকে আল্লাহ ভালোবাসতেছেন কিনা? জুড়ে বলেন না, বাসতেছেন কিনা? কেউ যদি আল্লাহ আল্লাহ হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়, তখন তার কথা তার থাকে না, তখন ওই কথাটা আল্লাহর কুদরতি কথা হয়। একটু জুড়ে বলবেন কি সুবহানাল্লাহ? প্রভু তওবা করেছে, বাকি জিন্দেগিতে আর গুনার কাম করব না প্রভু গো। এখন জমিদার তো আমাদের কাছে একটা আবদার করবেন, জমিদারের আবদার যদি বৈধ পন্থায় হয়, হালাল পথের হয় গো, ও আল্লাহ আবদার